ট্যাগ কোশ্চেনের সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। আসলে ট্যাগ কোশ্চেন জিনিসটা কি? ট্যাগ শব্দের অর্থ জুড়ে দেওয়া এবং কোশ্চেন অর্থ প্রশ্ন। সুতরাং ট্যাগ কোশ্চেন শব্দের অর্থ প্রশ্ন জুড়ে দেওয়া। একটা অ্যাসার্টিভ সেন্টেন্স বা নেগেটিভ সেন্টেন্সের শেষে আমি একটি প্রশ্ন জুড়ে দিব, সেটি আমার ট্যাগ কোশ্চেন বলে বিবেচিত হবে। আসলে ট্যাগ কোশ্চেন করার নিয়মটা কি আমি একটু লক্ষ্য করি। যে কোনো সেন্টেন্সের শেষে একটি কমা দিব এবং এরপরে অক্সিলারি ভার্ব ব্যবহার করব, এরপরে সাবজেক্টের প্রোনাউন ব্যবহার করব। আমি যদি একটি সেন্টেন্স লিখি যে আই ইট রাইস, আমি যদি এই বাক্যটিকে ট্যাগ কোশ্চেন করি তাহলে সবার প্রথমে আমি একটি কমা ব্যবহার করব এবং আমি অক্সিলারি ভার্ব ব্যবহার করব। এখন আমার দেখতে হবে যে সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা। যদি সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে তাহলে আমি সেই অক্সিলারি ভার্বটি ব্যবহার করব, আর যদি বাক্যে কোনো অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমি টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব নিয়ে আসব। তাহলে এটি রয়েছে প্রেজেন্ট টেন্সে, তাহলে সেই ক্ষেত্রে আমি ডু অথবা ডাস অক্সিলারি ভার্ব হিসেবে নিয়ে আসব। তাহলে দেখি এখানে অক্সিলারি ভার্ব হিসেবে কে আসে। যেহেতু আমার আই ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, সেই ক্ষেত্রে আমি এখানে ডু নিয়ে আসব। এবং যেহেতু আমার বাক্যটি অ্যাফার্মেটিভ আছে তাহলে এটিকে আমি নেগেটিভ করব, তাহলে ডোন্ট আই, এবং সবার শেষে একটি জিজ্ঞাসাবোধক চিহ্ন দিব। এই কমা এবং জিজ্ঞাসাবোধক চিহ্ন যদি আমি না দিই তাহলে আমার ট্যাগ কোশ্চেনটি ভুল হয়ে যাবে। তাহলে আমি দেখি অক্সিলারি ভার্বের ভিতরে কে কে আছে। বিভার্ব, বিভার্বের ভিতরে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো আমার বিভার্বের ভিতরে আছে। এবং হ্যাভ ভার্বের ভিতরে আছে হ্যাভ, হ্যাজ এবং হ্যাড। এবং ডু ভার্বের ভিতরে আছে ডু, ডাজ, ডিড। তাহলে আমি লক্ষ্য করি যে আমার এম, ইজ, আর কোন টেন্সে ব্যবহার করা হবে এবং ওয়াজ, ওয়ার কোন টেন্সে ব্যবহার করা হবে। ওয়াজ, ওয়ার আমার পাস্ট টেন্সে ব্যবহার করা হবে এবং এম, ইজ, আর প্রেজেন্ট টেন্সে। হ্যাভ, হ্যাজ অনুরূপ প্রেজেন্ট টেন্সে ব্যবহার করা হবে, হ্যাড পাস্ট টেন্সে ব্যবহার করা হবে। ডু এবং ডাজ আমার প্রেজেন্ট টেন্সে ব্যবহার করা হবে এবং ডিড আমার পাস্ট টেন্সে ব্যবহার করা হবে। এবার আমি লক্ষ্য করি মোডাল অক্সিলারির দিকে। আমরা কম বেশি সকলেই জানি মোডাল অক্সিলারি ভার্বগুলো কি কি। ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, উইল, উড, ডিয়ার, নিড, মাস্ট, অট টু, ইউজ টু, এগুলো আমার মোডাল অক্সিলারি। আমার কোনো সেন্টেন্সে যদি এই মোডাল অক্সিলারি ভার্বগুলো থাকে তাহলে এই মোডাল অক্সিলারি ভার্ব ব্যবহার করেই আমি ট্যাগ কোশ্চেন করব। আমার একটা বিষয় অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে অটের ক্ষেত্রে আমি যখন ট্যাগ কোশ্চেন করব তখন এই টুটি আমি ব্যবহার করব না। যেমন আমি একটি বাক্য লিখি আই অট টু ডু দ্য ওয়ার্ক। তাহলে এই বাক্যটি যদি আমি ট্যাগ কোশ্চেন করি তাহলে আমি এই অর, যেহেতু আমার অক্সিলারি ভার্ব, সেই ক্ষেত্রে আমি এই অটকে আমি অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করব। তাহলে আমি কি লিখব? অটেন্ট আই। আমি এই টুটি নেগেটিভ করার সময় ব্যবহার করব না, এটির দিকে আমার অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আমি যদি এই বাক্যে টু ব্যবহার করি তাহলে বাক্যটি আমার ভুল হয়ে যাবে। এখন আসি আমার ট্যাগ কোশ্চেনের পরবর্তী রুলগুলোতে। সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে আমার নেগেটিভে করতে হবে, আর নেগেটিভ যদি হয় তাহলে এটি অ্যাফার্মেটিভে করতে হবে। সেন্টেন্সে যদি লেট আস থাকে তাহলে আমার অবশ্যই শ্যাল উই ব্যবহার করতে হবে। এর অন্য কোনো রুল নেই, আমার শুধুমাত্র লেট আস দেখলেই আমি শ্যাল উই ব্যবহার করব। তাহলে উদাহরণ দেখি, লেট আস ডু দ্য ওয়ার্ক, তাহলে আমি এটি কি ব্যবহার করব? শ্যাল উই, শ্যাল উই। এবং নোট অফ ইন্টারোগেশন সাইনটি ব্যবহার করব। লেটস গো, তাহলে আমি ট্যাগ কোশ্চেনটি কি করব? শ্যাল উই। এবার আমি দেখি দেয়ার যুক্ত বাক্যে প্রোনাউন হিসেবে আমার দেয়ারই ব্যবহার করা হবে। যেমন এই দেয়ার আমার সেন্টেন্সের ইন্ট্রোডাক্টরি দেয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। তাহলে এই দেয়ারে যখন আমি ট্যাগ কোশ্চেন করব তখন আমি এই দেয়ারটিকে আমার প্রোনাউন হিসেবে ব্যবহার করব। যেমন কি আছে, দেয়ার আর সাম প্রবলেমস, তাহলে আমি কি দিব? একটি কমা ব্যবহার করব এবং আর এন্ড দেয়ার। তাহলে এই দেয়ারটি আমি প্রোনাউন হিসেবে ব্যবহার করেছি। এবার দেখি নাথিং থাকলে আমি ইট ব্যবহার করব। যেমন নাথিং ক্যান হ্যাপেন, এই বাক্যটি যখন আমি ট্যাগ কোশ্চেনে পরিণত করব তখন কমা ব্যবহার করব। এবং ক্যান, যেহেতু আমার মোডাল অক্সিলারি আছে তাহলে আমি এখানে ক্যান ব্যবহার করব এবং ইট ব্যবহার করব।
এখন প্রশ্ন হতে পারে আমি এখানে কেন ক্যান্ট ব্যবহার করলাম না, কারণ নাথিং এটি তো আমার একটা নেগেটিভ শব্দ, এর জন্য ট্যাগ কোশ্চেন করার ক্ষেত্রে আমি আর নেগেটিভ করিনি, এটি আমি অ্যাফার্মেটিভে পরিণত করেছি। এবার আসি নোবডি, সামবডি, এভরিবডি, নো ওয়ান এগুলো যদি থাকে তাহলে আমি দে ব্যবহার করব এই সকল শব্দের পরিবর্তে। তাহলে কি আছে, নোবডি ফোন্ড, তাহলে এই ক্ষেত্রে আমি ট্যাগ কোশ্চেনটি কিভাবে করব, আমি একটি কমা ব্যবহার করব এবং ফোন্ড এটি কোন টেন্সে আছে, পাস্ট টেন্সে আছে, সুতরাং আমি এখানে ব্যবহার করব ডিড দে। যেহেতু নোবডি আমার নেগেটিভ শব্দ সেই ক্ষেত্রে আমি ডিড ব্যবহার করব। এবার পরের বাক্যটি কি আছে, এভরিবডি লাভস ফ্লাওয়ার, তাহলে আমি কি ব্যবহার করব, যেহেতু আমার এভরিবডির পরিবর্তে দে ব্যবহার করতে হয় এবং যেহেতু আমার লাভস রয়েছে, তাহলে অনেকেই বলতে পারে যে আমি যদি এখানে ডাজ ব্যবহার করি তাহলে কি কোনো ভুল আছে, অবশ্যই ডাজ ব্যবহার করলে ভুল আছে, কারণ দে আমার সবসময় ডু ব্যবহার করতে হবে। তাহলে এই বাক্যটি আমি কিভাবে লিখব, ডোন্ট দে। কেউ যদি লেখে ডাজেন্ট দে তাহলে তার বাক্যটি ভুল এবং সঠিকভাবে ট্যাগ কোশ্চেন রূপান্তরিত হবে না। এবার আসি আমার পরবর্তী রুলে, ইতর প্রাণী, ছোট শিশু বা জড় পদার্থ থাকলে আমি ইট ব্যবহার করব। তাহলে দুটি উদাহরণ দেখি, দ্য বেবি ইজ ক্রাইং, এই ক্ষেত্রে ইজ আমার অক্সিলারি ভার্ব, সেহেতু ট্যাগ কোশ্চেন করার ক্ষেত্রে আমি এই অক্সিলারি ভার্বটি ব্যবহার করব। তাহলে কি হবে, ইজেন্ট ইট, যেহেতু বেবি আমার ছোট শিশু হিসেবে ব্যবহৃত হচ্ছে সেই ক্ষেত্রে আমি ইট ব্যবহার করব। এবং পরবর্তী বাক্যে আসি, দ্য ক্যাট ক্যাচেস মাইস, এই ক্ষেত্রে আমি কি ব্যবহার করব, আমার যেহেতু ইতর প্রাণী এই ক্ষেত্রে আমি ইট ব্যবহার করব এবং যেহেতু আমি ইট ব্যবহার করেছি সেই ক্ষেত্রে অক্সিলারি ভার্ব হিসেবে আমি ডাজ ব্যবহার করব, ডাজেন্ট ইট। এবার দেখি আমার বাক্যে যদি মুন, আর্থ, রিভার, মাদারল্যান্ড, কান্ট্রি, শিপ, ফেরি, ট্রেন ইত্যাদি শব্দ ব্যবহৃত হয়, এই বাক্যগুলো বা এই শব্দগুলো মূলত আমার ফেমিনিন জেন্ডার হিসেবে ব্যবহৃত হয় এবং এই শব্দগুলোর পরিবর্তে আমি শি ব্যবহার করব। তাহলে কি দেখা যাচ্ছে, দ্য মুন ইজ ভেরি নাইস, তাহলে এই বাক্যটি যখন আমি ট্যাগ কোশ্চেনে রূপান্তরিত করব তখন আমি কি লিখব, ইজেন্ট শি। এবং পরবর্তী বাক্যটি দেখি, বাংলাদেশ ইজ মাই মাদারল্যান্ড, তাহলে এই বাক্যটি আমি ট্যাগ কোশ্চেন কিভাবে পরিণত করব, ইজেন্ট শি। এখানে ব্যাপারটা হলো এই, যে সকল জিনিস কোনো মানুষ বা কোনো কিছুকে ধারণ করে সেই সকল জিনিসের ক্ষেত্রে আমি শি ব্যবহার করব। এবার আসি আমার পরবর্তী রুলে, নেভার, নো, নোবডি, হার্ডলি, স্কার্সলি, ফিউ, লিটিল এই শব্দগুলো আমার নেগেটিভ শব্দ। যেহেতু এই শব্দগুলো আমার নেগেটিভ, সুতরাং ট্যাগ কোশ্চেন করতে গেলে আমার অবশ্যই অ্যাফার্মেটিভ ট্যাগ কোশ্চেন করতে হবে। তাহলে ইট ইজ নো গুড, তাহলে এটা যদি ট্যাগ কোশ্চেন করি তাহলে আমি কি লিখব, ইজ ইট। এবার আসি আমি পরবর্তী রুলে, আই হ্যাভ লিটিল মানি, তাহলে এটি কি দেখা যাচ্ছে যে আই হ্যাভ লিটিল মানি, তাহলে লিটিল একটি নেগেটিভ শব্দ, তাহলে সেই ক্ষেত্রে আমি কি ব্যবহার করব, হ্যাভ আই। এবার আমার সর্বশেষ রুলটিতে আমি লক্ষ্য করি যে ওয়ান থাকলে আমি ওয়ানই ব্যবহার করব। যেমন কি আছে, ওয়ান শুড ডু ওয়ানস ডিউটি, তাহলে এই বাক্যটি যদি আমি ট্যাগ কোশ্চেন করতে চাই তাহলে আমি কিভাবে ট্যাগ কোশ্চেন করব, কমা দিব, শুডেন্ট ওয়ান, এবং শুডেন্ট ওয়ান দিয়ে এই বাক্যটি আমি ট্যাগ কোশ্চেনে রূপান্তর করব। আশা করি ট্যাগ কোশ্চেনের ক্লাসটি সকলের বোধগম্য হয়েছে। আজ এই পর্যন্ত।